তোমরা চাইলে চারিদিকটা দারুণ দারুণ। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। তোমরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারো। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি, সামনে সমুদ্র, আর কি চাও। রাতের বেলা কিন্তু একটা আলাদা ফিলিংস আছে সমুদ্রের পাড়ে। এখানে ঘন্টাখানিক সময় কাটানো মানে জাস্ট ভিউটা দেখো, সেই লাগছে। এখানে লাইন দিয়ে খাবারের স্টল, আর খালি মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। বাবা, মাছ আর মাছ। জাস্ট দেখো জায়গাটা। ওখানকার থেকে বকখালির এই জায়গাটা মনে হচ্ছে আমার খুব বেশি ভালো লাগছে। হেনি আইল্যান্ড ঢোকার পথে কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ পাবে তোমরা কাঠের। ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই আলাদা একটা ফিলিংস লাগছে। এদিকে দেখো সূর্য উঠেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি বকখালিতে। তো বকখালিতে আজকে আমি থাকবো, আর কিভাবে এসেছি সেটাও তোমাদেরকে বলবো। আর তোমরা আসলে কিভাবে আসবে, আমি কিছু সস্তা হোটেল খুঁজবো যেখানে সবথেকে কম প্রাইসের মধ্যে ভালো। তোমরা যারা আনম্যারিড কাপল বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে এসে থাকতে পারো, বা হানিমুনে, এরকম হোটেল আমি দেখবো যাতে খুব ভালো হয়। তো আগে হোটেলগুলো খুঁজে তোমাদেরকে বলছি। তোমরা যারা ট্রেনে আসবে, তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে, 25 টাকা করে টিকিট নেবে, নামখানায় নামবে। আর ট্রেনের টাইমটা তোমরা দেখে নিও, কারণটা হচ্ছে ট্রেনের টাইম চেঞ্জ হয়। শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানায় নামবে, নামখানা থেকে এই যে হচ্ছে নামখানা। আর এখানে দেখো টোটো দাঁড়িয়ে আছে অনেক। তো এখানে নেবে তোমরা, টোটোতে ধরবে, টোটো ধরে 60 টাকা করে ভাড়া নেবে, ঠিক আছে, মাথা পিছু। আর যদি তোমরা বুক করে যাও 300, 250 এরকম, তোমরা একটা বার্গেনিং করে নিতে হবে, ঠিক আছে। আর সিঙ্গেল গেলে 60 টাকা করে। আর তোমরা যদি বাসে যেতে চাও, বাস অটো রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সামনে ওই 200 মিটার মতন হেঁটে গেলেই হচ্ছে মেন রোড, ঠিক আছে। ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে, বাসের ভাড়াটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই রাস্তা দিয়েই তোমরা হেঁটে যাবে। তো দেখো এই হচ্ছে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এই যে অটো দাঁড়িয়ে আছে, অটোগুলোও যায়। এই যে মেন রোড, তো এইখানেই বাস আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। তো বাসও এখান থেকেই ছাড়ে, ঠিক আছে, এখান থেকেই বাস ছাড়ে। বাসের ভাড়া নেয় হচ্ছে 30 টাকা করে। আর এই যে অটোগুলো দেখছো তোমরা দাঁড়িয়ে আছে, এই অটোগুলো হচ্ছে বুক করে গেলে নেয় 350 টাকা। আর তোমরা যদি একা যাও তাহলে হচ্ছে 40 টাকা করে ভাড়া, তোমাদের বকখালিতে পৌঁছে দেবে, ঠিক আছে। এবার তোমাদের ব্যাপার, তোমাদের কোনটা সুবিধা, তোমরা সেটাতেই আসতে পারো। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলে ঢুকছি, আমাদের উপরে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। তো চলো রুমের ভেতর যাই, তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আর কি হোটেল, কত টাকা ভাড়া, সব কিছু A to Z তোমাদেরকে জানাবো। তার আগে হোটেলের রুমটা তোমাদেরকে একবার দেখি। তো এই হচ্ছে আমাদের রুম, 212 নাম্বার রুম। জাস্ট দেখো ভেতরটা। এই হচ্ছে এসি, ফ্যান, লাইট সবই রয়েছে। দেখো 2 জন থাকার মতন বেডটা একদম পারফেক্ট। একটা বেসিন রয়েছে, আর এখানে একটা মিররও রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, ছোটা টয়লেটটা দেখো, কোমোড, শাওয়ার, আর কিছু নেই, রাখার জায়গা রয়েছে ভালো। আমরা এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন যাব আমরা লাঞ্চ করতে। তো আমাদের হোটেলেও খাবার ব্যবস্থা রয়েছে, বাট আমরা এখন যাব বাইরে খেতে। তো বাইরে খেয়ে আসি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি, ব্যালকনিটা দেখেছো কত, এদিকে বৃষ্টিও চলে এসেছে, আমাদের যেতে হবে আগে খেতে। তো চলো আগে যাই, খেয়ে আসি, তারপরে বাদ বাকিটা তোমাদেরকে দেখছি। এই হচ্ছে আমাদের খাবারের মেনু, আর এই হচ্ছে মাছ। আগে খেয়ে নিই, সুন্দর খেয়ে পেয়েছে, তারপরে তোমার সাথে দারুণ জায়গাটা, সেই জাস্ট ভিউটা দেখো এখানে। তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি হেনরি আইল্যান্ড। জাস্ট জায়গার ভিউটা দেখো, চারিদিকটা দারুণ দারুণ। আমরা দুপুরবেলা যেই হোটেলটা খেলাম, ওই হোটেলটা রান্না মোটামুটি ঠিকই ছিল। আমরা মিল নিয়েছিলাম রুই মাছ ভাত, আমাদের 100 টাকা করে প্লেট নিয়েছিল। রান্না মোটামুটি ঠিকই আছে। বাইরে আবার টুরিস্ট জায়গায় অতটা ভালো হয় না,
তবে ঠিক আছে, অন্য জায়গার থেকে রেটটা কিন্তু কম আছে। মানে অন্য হোটেলে দেখেছিলাম সবজি ভাত 90 আর রুই মাছ 120, তো এখানে আমাদের 100 করে নিল। ঠিক আছে, দেখো আমি মেনুটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তোমরা চাইলে আইল্যান্ডে চলে আসতে পারো ঘোরার জন্য, দারুণ কিন্তু জায়গাটা। তোমরা কীভাবে আসবে, ওখান থেকে টোটো ধরবে, যেখানেই থাকবে বাস স্ট্যান্ডের ওখানে টোটো রয়েছে, বা হোটেলে যেই হোটেলে থাকবে সেখানে টোটো আছে, বললেই ওরা টোটো ঠিক করে দেবে। 250 টাকা থেকে 300 টাকা নেবে, ওটা 4-5খানা স্পট ঘুরিয়ে দেবে। ঠিক আছে, বেনফিস রয়েছে হেনরি আইল্যান্ড, তবে এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট। তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো জায়গাটা। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে 10 টাকা পার পারসন। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, আমাকে আরও 10 টাকা এক্সট্রা দিতে হয়েছে, এটা তোমাদেরকে পে করতে হবে। টোটো নিয়ে আসলে ওটা দিতে হবে। হেনি আইল্যান্ড ঢোকার পথে কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ পাবে তোমরা কাঠের, এখানে লেখা আছে, আবার আসার সময় দেখলাম একজন একজন করে পার হতে হবে। ঠিক আছে, আর এই যে লেখা আছে দেখো, সতর্ক দেওয়া আছে, সমুদ্রে কেউ নাইবেন না, চোরাবালি চোরা স্রোত আছে। জাস্ট ভিউটা দেখো, সেই লাগছে কিন্তু, দারুণ দারুণ। জাস্ট ভিউ কেমন লাগছে বলো, জাস্ট ভিউটা তোমাদের। আর সমুদ্রের আওয়াজ, ও তবে সমুদ্রে কিন্তু নামা নিষেধ আছে, কেউ তোমরা নামবে না। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের ভিউ। এখানে একটা পুরো শান্ত পরিবেশ, মানে একটা আলাদা। তোমরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারো, খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি। তবে এই জায়গাটায় তোমরা আসতে পারো নিরিবিলিতে সময় কাটানোর জন্য, খুব ভালো একটা জায়গা। তোমরা যারা এখানে আসবে হেনরি আইল্যান্ডে, এখানে কিন্তু নামা নিষেধ রয়েছে। ঠিক আছে, ওখানে ফার্স্টে ওখানে হোর্ডিং দেওয়া আছে বড় বড় করে, এখানে চোরাবালি রয়েছে, তাই সমুদ্রে নামা একদমই নিষেধ। তো আমি নামলাম না, এই যে আমি সামনেই রয়েছি, তো এখান থেকেই একটু ফিল্ডটা এনজয় করি। একা রয়েছি, মানে সেই লাগছে, সেই কিছু বলে বোঝাতে পারবো না। ভিডিও করার থেকে এখানে কিছুক্ষণ বসে থাকাটা অনেক ভালো মনে করছি। তো একটু কিছুক্ষণ সময় স্পেন্ড করি একা একা নিজেকে নিজে, তারপরে যাবো। এখানে ঝিরঝিরি বৃষ্টি হয়েই আছে, সেই আলাদা একটা ফিলিংস লাগছে। এদিকে দেখো সূর্য উঠেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে, বাহ। তো হেনরি আইল্যান্ডে অনেকক্ষণ টাইম পাস করলাম, অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগলো। এবারে আমি একটু রুমের দিকে যাব, আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে চা টা খেয়ে তারপরে যাব বিচে। তো চলো তাহলে বিচে দেখা হচ্ছে। Emotional, magical, and heart-touching instrument, baby. Tell me where my girl can know the good. I'm hoping no magical and heart-touching instrument, baby. Tell me where my girl can know the good. চলে এসেছি বিচ, বকখালি বিচ। জাস্ট ওয়েদারটা আজকে সত্যি দারুণ লাগছে, মানে বৃষ্টি হয়েছে আর মেঘলা আকাশ, ও সেই ফিল। মনের মানুষকে নিয়ে এরকম জায়গায় না আসলে আর কোথায় যাবে। তোমরা যারা বিচে আসবে না, এরকম দেখো চেয়ার রাখা রয়েছে, এই চেয়ারগুলো তোমরা ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারো এখানে বসার জন্য, 20 টাকা করে ঘন্টা নেয়। ঠিক আছে, তো তোমরা আসলে এখানে দুজনে দুটো চেয়ার নিয়ে বসে যেতে পারো আর সমুদ্রের ফিল নিতে পারো। যখন রোদ থাকে তখন এখানে ছাতা টাঙানো থাকে। সমুদ্রের ঢেউ কিন্তু ওই পাড়টা, এই যে ছোটো জলটা রয়েছে না, এই জলটা পার করে ওই পাড়টায় যেতে হবে, ওই যে হচ্ছে সমুদ্র ঢেউ। তো আমি আর গেলাম না, আমি এখান থেকেই এনজয় করি, এখানেই ঠিক আছি, জলে আর নামবো না, প্রকৃতির আগে এখান থেকে এনজয় করি। দোকান আস্তে আস্তে খুলছে, সন্ধ্যেবেলা আসবো এখানে মাছ ভাজা খেতে। এখন কি আছে দেখি একটু খাই।
দাদা লেবু জল হবে? হ্যাঁ, এটাই তো আমাদের হোটেল। হ্যাঁ, এটা হচ্ছে রাতের বকখালি। দেখো জাস্ট দোকান অনেক ফাঁকা আজকে, বৃষ্টির জন্য মনে হয় ফাঁকা, এতটা ফাঁকা থাকে না। তো সন্ধ্যাবেলা এখন আমরা চলে এসেছি, দেখো সি বিচে। সি বিচটা একদম পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই, আছে খুব কম লোক। জাস্ট এখানে চেয়ারগুলো আছে, চেয়ারে বসো আর এনজয়। ও সামনে সমুদ্র, আর কি চাও। রাতের বেলা কিন্তু একটা আলাদা ফিলিংস আছে বকখালিতে, এই সমুদ্রের পাড়ে। এখানে ঘন্টাখানিক সময় কাটানো মানে মানে মন অনেক হালকা হয়ে যাবে। তো রাতের ভিউটা তোমাদেরকে দেখে নাও, কত সুন্দর, জাস্ট দেখো পেছনে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, দারুণ। আর এই যে সামনে হচ্ছে সমুদ্র, সব চেয়ারে বসে আছে। তো আমি চেয়ার ভাড়া নিইনি, হ্যাঁ এমনি বসে পড়েছি। বাবা উঠে যায় আবার এসে টাকা চাইবে। তো চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে দোকানপাটগুলো কী কী রয়েছে না রয়েছে, আর কি মাছ ভাজা ফাজ ভাজা রয়েছে একটু দেখি। হ্যাঁ, এখানে লাইন দিয়ে খাবারের স্টল, আর খালি মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। অ্যাকচুয়ালি এই মাছ খায় না, তার জন্য মাছও খাচ্ছি না। দেখেছো কত স্টল এখানে, প্রচুর স্টল। বাবা শুধু মাছ আর মাছ। তো অনেকক্ষণ আমরা সময় কাটালাম এখানে, প্রায় ঘন্টাখানিক মতো। তো এবারে যাবো হোটেলের দিকে, তারপরে কোন হোটেলে খাই না খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে যাই রেস্টুরেন্টে বা হোটেল যেটা হোক, ওখানেই হয়তো খাবো, তো দেখা যাক। তো চলো যাওয়া যাক তাহলে। ওই একটাই নাম হয়ে যাবে কোন। তো রুম থেকে আমাদের জাস্ট জানলা থেকে ভিউটা দেখো কত সুন্দর, বেশ ভালো। এই জানলাটাও বেশ ভালো। আবার গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে। এই সবে ঘুম থেকে উঠলাম, এদিকে চেক আউট করার টাইম আমাদের 10টা, তো টাইম হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের যেই রুমে ছিলাম, রুমের সামনে এই যে রুম আমাদের একদম লাস্টে, আর এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি থেকে এই ভিউটা। আমাদেরকে বলবো আমরা যেই হোটেলে ছিলাম কত টাকা নিয়েছে ভাড়া, কেমন হোটেল, ফ্রেশ হয়ে বিচের কাছে গিয়ে তোমাদেরকে একটু যে তথ্য জানাবো কোন হোটেলে ছিলাম, কত টাকা লেগেছে হোটেলের ভাড়া, হোটেলের বিহেভিয়ার কেমন ছিল, কী কী ফেসিলিটি আছে সব কিছু বলবো। তো চলো ফ্রেশ হয়ে বেরোই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো তোমাদেরকে বলেছিলাম না আর একটা ঘোরার জায়গা আছে বেনিফিস, যেটা মাছের আড়ত, এটাই হচ্ছে সেই জায়গাটা। তো আমরা এটা বাড়ি ফেরার পথে এই জায়গাটাই মানে ভিজিট করছি, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি। আর তোমরা যখন আসবে তোমরা তো টোটো করে সব স্পট ঘুরে নিতে পারবে। দেখো জায়গাটা জাস্ট খুব সুন্দর ভিউ, সব ট্রলার আছে এখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, সব জেলেরা যারা মাছ ধরতে যায় কতদিন পর পর আসে, এসে এখন সব জাল ঠিক করছে। তোমাদেরকে এবার যেটা বলা ছিল, আমরা ছিলাম হোটেল মোনালিসা। মোনালিসাটা কোথায় হোটেলটা হচ্ছে, বাস স্ট্যান্ড আছে বকখালি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে
1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড মতন হেঁটে, ঠিক আছে। হোটেল মোনালিসা আমি ডিসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো, আর স্ক্রিনেও দেখো ওদের কার্ড থাকবে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, কীভাবে আসতে হবে না হবে সব কিছু পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে। আর হোটেলের আমরা যে রুমটা ছিলাম ওই হোটেলটা আমাদেরকে বলেছিল 450 টাকা, তো আমরা ওটা বার্গেনিং করে 420 টাকায় করেছিলাম, তো আমাদের 420 টাকা নিয়েছে। বিলটা দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, আর নিচেও রুম আছে, নিচের রুমটা হচ্ছে 350 টাকা, তো ওখানে বুকিং আছে সব রুমগুলো, তার জন্য দেখাতে পারিনি। হোটেলের বিহেভিয়ার বলতে পারো খুব ভালো ছিল, সব স্টাফ খুবই ভালো, কোনো ডিস্টার্ব করে না কিছু না, সব কিছুই ভালো। আর ডকুমেন্টস বলতে তোমরা যদি বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল আসো তাহলে সবার ডকুমেন্টস লাগবে গভর্নমেন্ট আইডি, ঠিক আছে। আর যদি তুমি ফ্যামিলি নিয়ে আসো তাহলে একটা ডকুমেন্টসে হয়ে যাবে। আর যদি তোমরা ওই বললাম ফ্রেন্ড সার্কেল যদি আসো তাহলে সবার ডকুমেন্টস আলাদা আলাদা করে লাগবে। আমরা দুজন এসেছিলাম যেহেতু ফ্রেন্ড, তার জন্য আমরা আলাদা আলাদা করে ডকুমেন্টস দিতে হচ্ছে, আধার কার্ড বা ভোটার কার্ড। তোমরা যারা আসবে 18 বছরের উপরে হতেই হবে। হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলো না ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই। আর সিসিটিভি বাইরে রয়েছে, রুমের ভেতরে কোনো সিসিটিভি নেই। ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।